আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো লো পোরোসিটি চুল সম্পর্কে। লো পোরোসিটি চুলের ছিদ্রগুলো অনেক ছোট থাকে, যার কারণে এরা সহজে আর্দ্রতা গ্রহণ করতে পারে না। আবার একবার যদি আর্দ্রতা গ্রহণ করে ফেলে তাহলে অনেকদিন পর্যন্ত এটা ধরে রাখতে পারে। আর এই চুলে আপনি যদি অনেক বেশি থিক অয়েল ইউজ করেন, যেমন অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, তাহলে এই চুল এই ধরনের তেল শোষণ করতে পারে না, যার ফলে তেলটা চুলের উপরেই থেকে যায় এবং এই তেলে বিভিন্ন ময়লা, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস জমা হয়ে সেটা আমাদের মাথার তালুতে চলে যায় এবং সহজেই বিল্ডাপ ইস্যু ক্রিয়েট হয়। এই ধরনের চুল দেখা যায় ম্যাক্সিমাম টাইমে আপনার অনেক বেশি রুক্ষ হয়ে থাকে, কারণ এরা সহজে আর্দ্রতা গ্রহণ করতে পারে না। তাই এই ধরনের চুলের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা হেয়ার ওয়াশ করার আগে অবশ্যই একটা DIY মাস্ক ইউজ করব, যেটার মধ্যে টক দই এবং আপনার ডিম থাকবে, মানে প্রোটিন প্যাক যেটাকে বলা হয়। এই ধরনের মাস্ক ইউজ করতে হবে শ্যাম্পু করার আগে। আর শ্যাম্পু করার 1 ঘন্টা আগে অবশ্যই আপনি মাথায় তেল দিয়ে তারপরে হচ্ছে এই মাস্কটা ইউজ করবেন, তাহলে আপনার চুলটা কিন্তু আস্তে আস্তে কিছুটা আর্দ্রতা গ্রহণ করবে এবং প্রোটিনও গ্রহণ করবে। এরপরে হচ্ছে আপনি শ্যাম্পু করবেন। শ্যাম্পু করার পর ভেজা চুলে আপনার অবশ্যই লিভ ইন কন্ডিশনার অথবা সিরাম ইউজ করতে হবে। এবং আপনি যখন চুলে কোনো স্টাইলিং করবেন, অবশ্যই আপনার স্টাইলিং ক্রিম যেগুলো পাওয়া যায় সেগুলো, অথবা আপনি যখন কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করবেন চুলে, তখন অবশ্যই কিন্তু সেটা হিট প্রোটেক্টিভ যে সিরামগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ইউজ করে নিতে হবে। শ্যাম্পু এবং কন্ডিশনার চুজিং এর ক্ষেত্রেও কিন্তু আপনার অনেক বেশি সতর্ক থাকতে হবে। এবং অয়েল চুজিং এর ক্ষেত্রে যে অয়েলগুলো অনেক বেশি লাইট ওয়েট, মানে পাতলা, যেমন তিলের তেল, এই ধরনের তেল যেগুলো অনেক বেশি পাতলা, সেই ধরনের তেল ইউজ করতে হবে, সেই ধরনের তেল চুজ করতে হবে। না হলে কিন্তু আপনার চুলে তেল দেওয়াটাই আসলে ওয়েস্ট হবে, কারণ এই ধরনের চুলগুলো আপনার সহজেই কিন্তু তেল শোষণ করতে পারে না। পাতলা তেল হলে সেটা খুব সহজেই শোষণ করতে পারবে। আজকে আমরা কি জানলাম লো পোরোসিটি চুল সম্পর্কে।